বহু বছর আগের কথা। কোনো এক গ্রামে একজন মুচি জুতো সেলাইকারী বাস করত, যে ছিল অবিবাহিত। সে সারা দিন লোকের জুতো সেলাই করত এবং সেই উপার্জন দিয়েই তার জীবন চলত। তার আয় এতই কম ছিল যে পেট চালানোই কঠিন ছিল, তাই সে কখনো বিয়ে করার কথা ভাবেনি। একদিন তার খুব খিচুড়ি খেতে ইচ্ছে হলো। অনেক দিন সে খিচুড়ি খায়নি, তাই সে বাজার থেকে চাল ও কিছু মুগ ডাল কিনে আনলো এবং খুব আগ্রহ নিয়ে খিচুড়ি তৈরি করল। খিচুড়ি রান্না হয়ে গেলে সে একটা বড় থালায় সেটি ঢেলে রাখল, যাতে ঠান্ডা হয়। তারপর সে ভাবল, খিচুড়ি ঠান্ডা হতে যত সময় লাগবে ততক্ষণে সে সেলাই করা জুতো গ্রাহকদের ফিরিয়ে দিয়ে আসে। এই ভেবে সে খিচুড়ি সেখানেই রেখে সেলাই করা জুতো ফিরিয়ে দিতে চলে গেল। হঠাৎ জঙ্গল থেকে ঘুরে বেড়াতে বেড়াতে একটা শেয়াল গিদড় সেদিকে চলে এলো। সে মুচির ঘর খালি দেখে ভেতরে ঢুকল। সামনে তাকিয়ে দেখে একটা বড় থালাতে টাটকা খিচুড়ি রাখা আছে। শেয়ালটা ক্ষুধার্ত তো ছিলই, সে আর কিছু না ভেবে দ্রুত খিচুড়ি খেতে শুরু করল। সে এখনও পুরো খিচুড়ি শেষ করতে পারেনি, এমন সময় দুর্ভাগ্যবশত বাইরে থেকে মুচি চলে এলো। মুচিও খিচুড়ি খাওয়ার জন্য উদ্গ্রীব ছিল এবং দ্রুত বাড়ি ফিরে খিচুড়ি খেতে চাইছিল, তাই সে তাড়াতাড়ি জুতো ফিরিয়ে দিয়ে বাড়ি এসেছিল। কিন্তু ঘরে এসে যখন সে দেখল যে একটা শেয়াল মজা করে খিচুড়ি খাচ্ছে, তখন সে দ্রুত ঘরের দরজা বন্ধ করে দিল এবং শেয়ালটিকে একটা দড়ি দিয়ে বেঁধে ফেলল। তারপর মুচি একটি মোটা লাঠি ধরল এবং প্রাণ ভরে শেয়ালটিকে মারতে শুরু করল। সে কিছুক্ষণ পর পর উঠত আর লাঠি নিয়ে শেয়ালটিকে মারতে শুরু করত। যখন ক্লান্ত হয়ে পড়ত তখন আবার নিজের কাজে মন দিত। শেয়াল মনে মনে ভাবছিল, যদি এভাবেই আমাকে মারতে থাকে তবে আমার আর বেঁচে থাকা কঠিন। শেয়াল মার খাচ্ছিল এবং সেখান থেকে পালানোর উপায়ও ভাবছিল, কিন্তু সে বাধা ছিল, তাই পালাতে পারছিল না। অবশেষে মার খেয়ে চুপ হয়ে যেত। যেমন তেমন করে রাত কেটে গেল। সকালে যখন মুচি নিজের কাজে গেল, তখন শেয়াল ভাবল, এটাই সুযোগ, কিছু একটা করতে হবে, ভালো কোনো কৌশল ভাবতে হবে। শেয়াল কিছুক্ষণ বসে চিন্তা করল। শেষে তার মাথায় একটা বুদ্ধি এলো। সে চারপাশে পাক খেয়ে ইচ্ছাকৃতভাবে নিজেকে দড়ি দিয়ে আরও শক্ত করে বাঁধল এবং এমনভাবে চিৎকার করতে শুরু করল যেন সে তার সঙ্গীদের ডাকছে। জঙ্গল ছিল একদম কাছেই, তাই অন্য শেয়ালেরা যখন তার আওয়াজ শুনল তারাও জোরে জোরে চিৎকার করতে শুরু করল। জঙ্গলে যে শেয়ালেরা ডাকছিল তাদের মধ্যে একজন ছিল সেই শেয়ালটির বন্ধু, যে খিচুড়ি খেয়ে এই বিপদে পড়েছিল। যখন সে তার বন্ধুর আওয়াজ শুনল, তখন সে তার বন্ধু কোথায় আছে জানার জন্যে আরও জোরে ডাকতে লাগল। যখন সে বুঝতে পারল যে তার বন্ধু এই গ্রামেই আছে, তখন সে তাকে খুঁজতে এই গ্রামের দিকেই চলে এলো এবং খুঁজতে খুঁজতে অবশেষে মুচির বাড়ির কাছে পৌঁছাল। কান লাগিয়ে শুনল, আওয়াজটা সেই মুচির ঘর থেকেই আসছে। সে ভেতরে উঁকি দিয়ে দেখল তার বন্ধু দড়ি দিয়ে বাঁধা। যখন সে তার কাছে গেল, তখন বন্ধুকে জিজ্ঞেস করল, কিরে বন্ধু, তুমি এখানে কি করছো আর এখানে এলে কি করে? দড়ি দিয়ে বাঁধা শেয়ালটির এত মার হয়েছিল যে তার পুরো শরীর ফুলে গিয়েছিল এবং এর ফলে তাকে বেশ মোটাসোটা দেখাচ্ছিল। যখন সে তার বন্ধুকে কাছে দেখল, তখন নিজের ব্যথা লুকানোর জন্যে একটু হেসে বলল, আমরা তো আরামে আছি বন্ধু, তুমি শুধু জঙ্গলে ঘুরে মরো। অন্য শেয়ালটি যখন তাকে দেখল, তখন তাকে সত্যিই মোটা দেখাচ্ছিল। সে তাকে জিজ্ঞাসা করল, তবুও আমাদের বলো, তুমি এই সফলতা কি করে পেলে? দড়িতে বাঁধা শেয়ালটি খুব চালাকি আর বুদ্ধির সঙ্গে উত্তর দিল, আমি তোমাকে এই রহস্য জানাতে প্রস্তুত, তবে একটি শর্তে। সেটা কি, আমাকে জলদি বলো, অন্য শেয়ালটি বলল। শর্ত হলো, তুমি কাউকে কখনো বলবে না। না, একেবারেই না, তুমি আমার থেকে প্রতিশ্রুতি নিতে পারো যে আমি কাউকে বলবো না। তখন দড়িতে বাঁধা শেয়ালটি বলল, আসলে ব্যাপারটা হলো, আমাকে একজন অত্যন্ত দয়ালু আর ভালো মানুষ ধরেছেন। তিনি আমার খুব যত্ন করেন, আর তুমি দেখছো না কিভাবে আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন, যাতে আমি নিজে থেকে দড়ি খুলে চলে না যাই। তারপর সে নিজের গায়ে বাঁধা দড়ির দিকে ইঙ্গিত করে বলল, দেখো আমি কত মোটা হয়ে গেছি, সেই মানুষটি আমাকে রোজ হালুয়া পুরি খাওয়ায়। বাইরে থেকে আসা শেয়ালটি তার কথা শুনছিল আর মনে মনে ভাবছিল, যদি এই সুযোগটা আমি পেতাম। হালুয়াপুরীর নাম শুনে তার মুখে জল এসে গেল। বাধা শেয়ালটি যখন দেখল যে তার বন্ধু তার ফাঁদে পড়ে গেছে, তখন সে ধীরে ধীরে এবং খুব গোপনীয়তার সঙ্গে বলতে লাগল,
তুমি আমার বন্ধু, আমি তোমার জন্য একটা কাজ করতে পারি। তুমি আমার দড়িগুলো খুলে দাও আর আমি তোমাকে আমার জায়গায় বেঁধে দিই। এইভাবে তুমিও ২-৩ দিনের মধ্যে আমার মতো মোটাসোটা হয়ে যাবে এবং খুব আরামে থাকবে। বাইরে থেকে আসা শেয়ালটি বোকা তো হয়েই গেছিল, তাই খুশি হয়ে বলল, হ্যাঁ বন্ধু, খুব ভালো হবে। তোমার দয়ায় আমিও ২-৪ দিন হালুয়া পুরি খেয়ে নেব। নাও, আমি তোমার দড়িগুলো খুলে দিচ্ছি আর তুমি আমাকে তোমার জায়গায় বেঁধে দাও। এরপরে সে বাঁধা শেয়ালটির দড়ি খুলে দিল। মুক্ত হয়ে সে শেয়ালটি তাকে সেখানে বেঁধে দিল এবং নিজে সেখান থেকে চলে গেল। এদিকে মুচি যখন কাজ থেকে বাড়ি ফিরল, তখন সে কাছে পড়ে থাকা লাঠিটি তুলে শেয়ালটিকে মারতে শুরু করল। সে কি জানত যে এটি সেই শেয়াল নাকি অন্য কেউ? নিজের রাগ মেটানোর জন্যে সে শেয়ালের ওপর এমন লাঠি চালালো যে সে চিৎকার করতে লাগল। শেয়ালটি খুব ভয় পেয়ে গেল। এই কেমন হালুয়া পুরি আমাকে দেওয়া হচ্ছে? কিছুক্ষণ সে চুপচাপ মার সহ্য করল, কিন্তু যখন দেখল মোচি কোনোভাবেই থামছে না, তখন সে মোচিকে বলল, তুমি আমাকে এভাবে মারছ কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? মোচি যখন দেখল যে শেয়ালটি মানুষের মতো কথা বলছে, তখন সে খুব অবাক হল এবং ভাবল, এর আগে তো এ কথা বলেনি, নিশ্চয়ই এ আমাকে বোকা বানাচ্ছিল, তাই আমার সাথে কোনো কথা বলেনি, আর এখন হয়তো বেশি মার খেয়েছে তাই আমার সাথে কথা বলছে। মোচি আরও ২-৪ ঘা বসিয়ে বলল, যতক্ষণ না আমি আমার খিচুড়ির বদলা পুরোপুরি নেব, ততক্ষণ তোমাকে এভাবেই মারতে থাকব। বলো, তুমি আমার খিচুড়ি কেন খেলে? শেয়াল বেচারা এবার বুঝতে পারল যে তার বন্ধুই মোচি বেচারার খিচুড়ি খেয়েছিল, আর সেই কারণেই মোচি তাকে বেঁধে রেখেছিল। সে মোচিকে বলল, আমি তোমার কোনো খিচুড়ি খাইনি। তারপর সে জানালো যে যখন সে এখানে আসে তখন একটা শেয়াল দড়ি দিয়ে বাঁধা ছিল। সে তাকে বলেছিল যে যদি সে তার জায়গায় বাঁধা থাকে তবে রোজ হালুয়া পুরি খেতে পাবে। তাই সে তাকে খুলে দিয়েছে এবং সে নিজেই তাকে তার জায়গায় বেঁধে চলে গেছে। এখন তুমি এসেছো আর এসেই আমাকে মারতে শুরু করেছ। শেয়ালের সব কথা শুনে মোচি বলল, আমি তোমাদের সব ফন্দি জানি। এই বলে শেয়ালটির পিঠে আরও ২-৪ ঘা বসিয়ে দিল। এবার শেয়াল আরও ভয় পেয়ে গেল এবং ভাবতে লাগল, এ তো আমাকে মেরেই ফেলবে। অবশেষে সে মোচির কাছে মিনতি করে বলল, যদি তুমি আমাকে মুক্তি দাও তাহলে আমি তোমার বিয়ে বাদশার মেয়ের সাথে করিয়ে দেব। কি বললে? মোচির মুখ হাঁ হয়ে গেল। বাদশার মেয়ের সাথে আমার বিয়ে? এ কি বলছ? কোথায় আমি গরিব মোচি আর কোথায় বাদশার মেয়ে? তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? এই শুনে শেয়াল বলল, না, আমি সত্যি তোমার বিয়ে বাদশার মেয়ের সাথে করিয়ে দেব। মোচি অবাক হয়ে বলল, সত্যি? কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। শেয়াল বলল, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি আমার কথা রাখব। শেয়ালের এই আশ্বাস পেয়ে মোচি তাকে ছেড়ে দিল। মুক্ত হওয়ার পর শেয়াল মোচিকে বলল, তুমি ঘরে থেকে আমার জন্য অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি তোমার জন্য সুখবর নিয়ে আসব। এই বলে শেয়ালটি সেখান থেকে চলে গেল। শেয়াল গ্রাম থেকে বেরিয়ে নদীর পাড়ে পৌঁছালো। সে নদী পার হলো এবং অন্য পাড়ে পৌঁছে সে মানুষের রূপ ধারণ করল। নদীর ওপারে আরেক বাদশার রাজত্ব ছিল, যার প্রাসাদ নদী থেকে সামান্য দূরে অবস্থিত ছিল। সে নিজেকে দুধ মানে ইলচি সাজিয়ে বাদশার দরবারে পৌঁছালো। বাদশা তাকে দেখে জিজ্ঞেস করলেন, হে অপরিচিত, তুমি কে আর এখানে কী কারণে এসেছ? উত্তরে সে মাথা ঝুঁকিয়ে বলল, বাদশা সালামত, আমি আপনার প্রতিবেশী রাজ্যের দূত। বাদশা এই কথা শুনে তাকে অত্যন্ত সম্মানের সঙ্গে আপ্যায়ন করলেন এবং তার পাশে বসার জায়গা দিলেন। তারপর তাকে জিজ্ঞাসা করলেন, বলো দূত, তোমার বাদশার আমাদের জন্য কি বার্তা আছে? দূতটি বিনয়ের সঙ্গে বলল, বাদশা, আমাদের বাদশা এখনও অবিবাহিত এবং তিনি আপনার মেয়ের বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছেন। ভাগ্যক্রমে সেই বাদশার একটিই মেয়ে ছিল এবং সে যুবতী ছিল। বাদশা তার মেয়ের সম্পর্কের জন্য চিন্তিত ছিলেন এবং এই অপেক্ষায় ছিলেন যে কোনো রাজ্য থেকে তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসে। যখন তিনি দেখলেন যে প্রস্তাব নিজে থেকেই এসে গেছে, তখন তিনি খুব খুশি হলেন। তিনি দূতকে বললেন, আমরা এই প্রস্তাব গ্রহণ করলাম, এবং সেই সাথে বিয়ের তারিখও ঠিক করে দিলেন। তিনি দূতকে অনেক দামি উপহার দিয়ে বিদায় জানালেন। দূতটি সেখান থেকে বিদায় নিয়ে আবার নদীতে এলো। সেখানে পৌঁছে সে আবার শেয়ালের রূপ ফেরল এবং নদী পার হয়ে সোজা গ্রামের দিকে চলল। গ্রামে পৌঁছে সে সোজা মোচির বাড়িতে পৌঁছাল। মোচিও তার অপেক্ষায় ছিল। তাকে দেখেই খুশি হয়ে বলল, কি সুখবর এনেছ? শেয়ালটি খুব শান্তভাবে উত্তর দিল, তোমার বিয়ের কথা পাকা হয়ে গেছে আর অমুক তারিখে তোমার বিয়ে। এই শুনে মোচি ভয় পেয়ে বলল, কিন্তু আমার কাছে তো একটা কানা কড়িও নেই। এই কথা শুনে শেয়াল বলল, তুমি চিন্তা করো না,
এই বলে শেয়াল মুচিকে অবাক এবং চিন্তিত অবস্থায় ফেলে সেখান থেকে চলে গেল। আসলে মুচি এখনও বিশ্বাস করতে পারছিল না যে তার বিয়ে কোনো বাদশার মেয়ের সাথে হতে চলেছে। এটা অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু সেই নির্দিষ্ট তারিখে যখন শেয়াল খুব ভোরে তার কাছে পৌঁছালো, তখন সে আরও অবাক হলো। শেয়াল তাকে বলল, তাড়াতাড়ি করো, আমার সাথে চলো, আজ তোমার বাদশার মেয়ের সাথে বিয়ে। মুচির কী বা সাজ সরঞ্জাম নেওয়ার ছিল। সে নীরবে শেয়ালের পিছু পিছু চলতে শুরু করল। শেয়াল তাকে সাথে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে সেই নদীর কাছে পৌঁছালো। সেই সময় নদীর পাড়ে একজন ধোপা কাপড় কাচতে এসেছিল। শেয়াল তাকে একটা সোনার মোহর দিল এবং বলল, তোমার কাছে যত কাপড় আছে সেগুলো আশেপাশের গাছ আর ঝোপঝাড়ের ওপর ছড়িয়ে দাও। ধোপা বিনামূল্যে সোনার মোহর পেয়ে গেছিল, তার আর কি চাই। সে যে কাপড়গুলো কাচার জন্য আটি বেঁধে এনেছিল, শেয়ালের কথা মতো নদীর কাছে ঝোপঝাড়ে আর গাছের ওপর ছড়িয়ে দিল। শেয়াল যখন দেখল যে কাপড় ছড়িয়ে দেওয়া হয়েছে, তখন সে একজন তুলো বিক্রেতার কাছে গেল এবং তাকে একটি সোনার মোহর দিয়ে বলল, তুমি ধোলাই করা তুলোর কয়েকটি গাঁট নদীর পাড়ে পৌঁছে দাও। তুলো বিক্রেতা সোনার মোহর নিয়ে ধোলাই করা তুলোর কিছু গাঁট নদীর পাড়ে পৌঁছে দিল। এসব হয়ে গেলে শেয়াল মুচিকে বলল, আমি যেমন বলি তুমি ঠিক তেমনই করবে। মুচি বলল, হ্যাঁ, তুমি যেমন বলবে আমি ঠিক তেমনই করব। এরপরে শেয়াল মুচিকে বুঝিয়ে বলল, আমি নদীর ওপারে যাচ্ছি, আর তুমি আমাকে এখান থেকে ওখানে যেতে দেখতে থাকবে। যখন তুমি দেখবে যে আমি বাদশাহর মহলে প্রবেশ করছি, তখন তুমি ধোপাকে বলবে যে সে যেন তার সব কাপড় নামিয়ে নিয়ে যায়, যেগুলো সে গাছ ও ঝোপঝাড়ের ওপর ছড়িয়েছে। তারপর তুমি ধোলাই করা তুলোর গাঁটগুলো একত্র করে একটু একটু করে তুলো নদীতে ফেলতে শুরু করে দেবে। বাকিটা আমি নিজেই ঠিক করে নেব। মুচিকে এই নির্দেশ দিয়ে শেয়াল নিজে সাঁতার কেটে নদীর অন্য পারে পৌঁছাল। অন্য পারে পৌঁছে সে আবার দূতের রূপ ধারণ করল এবং বাদশাহর মহলের দিকে চলে গেল। অন্যদিকে বাদশাহ শাহজাদির বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে রাজকীয় বরযাত্রীর অপেক্ষায় ছিলেন। তিনি এই অপেক্ষায় মহলের ছাদে উঠে দেখলেন, ধোপা যে কাপড়গুলো গাছ ও ঝোপঝাড়ের ওপর ছড়িয়ে রেখেছিল, সেগুলো দেখে বাদশাহর মনে হলো যেন বরযাত্রী নদী পেরিয়ে এসে ওপারে শিবির স্থাপন করেছে এবং এইমাত্র এখানে এসে পৌঁছাবে। তিনি এই অপেক্ষায় বসেছিলেন। শেয়াল যেই দূতের বেশে বাদশাহর মহলে পৌঁছাল, ঠিক তার পেছনে মুচি শেয়ালের নির্দেশ অনুসারে ধোপাকে বলল সে যেন দ্রুত তার সব কাপড় গাছ ও ঝোপঝাড় থেকে বামিয়ে নেয়। এরপরেই সে দ্রুত ধোলাই করা তুলোর বড় বড় গোলা নদীতে ফেলতে লাগল। নদীতে তুলোর গোলাগুলো ভাসতে ভাসতে দূর থেকে এমন দেখাচ্ছিল যেন বড় বড় নৌকা নদীতে ডুবছে আর ভাসছে। ওদিকে দূত অর্থাৎ শেয়াল যেই বাদশাহর মহলে পৌঁছাল, সে কাঁদতে শুরু করে দিল। তাকে এভাবে কাঁদতে দেখে বাদশাহ খুব চিন্তিত হলেন এবং জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে আর শাহজাহানের বরযাত্রী কোথায়? দূত বলল, বাদশাহ সালামত, খুব খারাপ হয়েছে। আমাদের বাদশাহ বরযাত্রী নিয়ে নদী পার হওয়ার সময় এক ভয়ঙ্কর ঝড় এসে গেল। সমস্ত সাজ সরঞ্জাম, উজির নাজির, আত্মীয় স্বজন এবং ফৌজের লোকেরা নৌকা সমেত ডুবে গেছে। আর আমাদের হবু জামাতা কোথায়? সেও কি ডুবে গেছে? বাদশাহ চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন। এই শুনে দূত বলল, বাদশাহ সালামত, ভাগ্যক্রমে আমি এবং বাদশাহী কেবল বেঁচে আছি, আর তাও শুধুমাত্র গায়ের পোশাক নিয়ে। আর বাদশাহ সালামতেরও পোশাক ছিঁড়ে গিয়েছিল। এক গরিব মানুষের থেকে কাপড় নিয়ে তাকে পরানো হয়েছে। কিন্তু তিনি এখন কোথায়? বাদশাহ চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন। হুজু, এই মুহূর্তে তিনি নদীর ওপারে একা একাকী বসে আছেন। এই কথা শুনে বাদশাহ তার উজির এবং সৈন্যদের আদেশ দিলেন যে এখনই যাও এবং পূর্ণ শান শকতের সাথে আমাদের হবু জামাতাকে মহলে নিয়ে এসো। আদেশ পাওয়া মাত্রই সৈন্যরা মুচিকে নিয়ে মহলে পৌঁছাল। ততক্ষণে ধোপা তার সব কাপড় গুছিয়ে নিয়ে চলে গিয়েছিল এবং তুলোর বড় বড় গোলাগুলো নদীতে ডুবে গিয়েছিল। শুধু মুচি অবাক হয়ে নদীর অন্য পাড়ে বসে সব কিছু দেখছিল। এরপর মুচিকে নৌকার মাধ্যমে নদী পার করানো হলো এবং অত্যন্ত শান শকতের সাথে বাদশাহর মহলে পৌঁছে দেওয়া হলো। যখন বাদশাহ তার হবু জামাতাকে জীবিত পেলেন, তখন তাকে দেখে খুব খুশি হলেন। এইভাবে শাহজাদি ও মুচির বিয়ে খুব ধুমধাম করে দেওয়া হলো। বিয়ের পর দূত অর্থাৎ শেয়াল বাদশাহকে বলল, জাহাপনা, যদি অনুমতি দেন তবে একটি কথা নিবেদন করি। বাদশাহ বললেন, অবশ্যই বলো, আমাদের পক্ষ থেকে অনুমতি আছে। দূত অত্যন্ত আদব সহকারে বলল, জাহাপনা, আপনার জামাতার সব কিছু শেষ হয়ে গেছে। মা, বাবা, আত্মীয় স্বজন, ধনী, গরিব সবাই ডুবে গেছেন, আর এখন তিনি একেবারে একা।
আর হয়তো পেছনে প্রাসাদের উপরও কেউ দখল করে নিয়েছে, কারণ বরযাত্রীর ধ্বংসের খবর সেখানে পৌঁছে গেছে। তাই পার ফিরে যাওয়া বৃথা, কেননা তাকে এখানেই থাকার জন্য বাধ্য করা হয়। ভাগ্যক্রমে বাদশাহ আগে থেকেই এমনটা ভাবছিলেন। বাদশাহর একটাই মেয়ে ছিল এবং তিনি তাকে খুব ভালোবাসতেন। দূতের এই কথাটি তার খুব পছন্দ হলো। তিনি মনে মনে ভাবলেন, এভাবে তার মেয়েও তার চোখের সামনে থাকবে, আর আমিও রাজত্বে আমাকে সাহায্য করার মতো একজনকে পেয়ে যাব। তিনি দূতকে জিজ্ঞেস করলেন, আমাদের জামাতা কি এই কথা মেনে নেবেন? দূত তৎক্ষণাৎ বলল, হুজুর, এটা আপনি আমার উপর ছেড়ে দিন, আমি রাজি করাবো। বাদশাহ খুশি হলেন যে এখন তার মেয়ে তার চোখের সামনেই থাকবে। অতএব মুচিকে সেখানেই একটি মহল দেওয়া হলো। মুচি রাজকীয় শান শওকতের সাথে সেখানে বসবাস করতে লাগল। কয়েকদিন শেয়ালটিও দূতের বেশে তাদের সাথে সেখানেই থাকল। তারপর একদিন সে মুচিকে বলল, দেখো, আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূর্ণ করেছি। এবার আমাকে অনুমতি দাও যাতে আমিও আমার সঙ্গীদের সাথে গিয়ে মিলিত হতে পারি। মুচি তাকে অনেক থামাতে চাইল, কিন্তু সে রাজি হল না এবং বিদায় নিয়ে আরও একবার তার আসল রূপে ফিরে এসে তার সঙ্গীদের সাথে গিয়ে মিলিত হল। মুচি তাকে অনেক থামাতে চাইল, কিন্তু সে রাজি হল না এবং বিদায় নিয়ে আরও একবার তার আসল রূপে ফিরে এসে তার বন্ধুদের সাথে গিয়ে মিলিত হল। আর এই গল্পটা এখানেই শেষ হলো। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।